এটু মিরপুর মডেল থানা। গত 5 তারিখে হচ্ছে বিকেলে আন্দোলনকারীরা এই থানাতে আগুন দিয়েছিল এবং ভাঙচুর চালিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। পুরোটাই পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে থানাটি, আর যার ফলে মূলত স্বল্প পরিসর এখানে জিডি কার্যক্রম চালিয়ে যাচ্ছে পুলিশ সদস্যরা। এটা অবিশ্বাস্য ঘটনা আসলে। একটি দেশের রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি থানা এরকম আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, একেবারে দেখতে পাচ্ছেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা ভেতরে যাব, দেখবো ভেতরে কি অবস্থা। পুলিশের পোশাক পরে আছে। আজ 19 আগস্ট এই থানাতে, মিরপুর মডেল থানা 5 আগস্ট কিন্তু আগুন দেওয়া হয়েছিল, তারপর আজকে 19 আগস্ট থানার এই অবস্থা, এখনো পুরা বন্ধ পাওয়া যাচ্ছে, পুরো ধ্বংসস্তূপ পরিণত হয়েছে, ভাঙা কাচের টুকরো। অন্ধকার দেখা যাচ্ছে না, কিন্তু এখানে প্রচুর পোশাক দেখতে পাচ্ছি। সব রুমই আসলে ফাঁকা, একেবারেই ফাঁকা। এই যে কিছু গুরুত্বপূর্ণ কাগজ হয়তো পড়ে আছে। এটি হচ্ছে মিরপুর মডেল থানা, রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি থানা। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে এক দফা দাবির যে আন্দোলন ছিল, সে আন্দোলনে ছাত্র জনতার অভ্যুত্থান বা গণবিপ্লবের ফলে কিন্তু শেখ হাসিনার সরকার পতন ঘটে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান। সেদিন বিকেল 5:30টার দিকে মূলত এই থানায় এরকম আন্দোলনকারীদেরই একটি অংশ পুড়িয়ে দিয়েছে। আজ 19 আগস্ট, এখনও থানাটির কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম বা তাদের যে নিয়মিত কার্যক্রম কোনো কিছুই আসলে করতে পারেনি, এখনও শুরু হয়নি। থানাগুলো আসলে থানার এখানে দায়িত্বশীল কর্মকর্তা বলতে শুধু জিডি নেওয়ার জন্য কয়েকজন কর্মকর্তা, ওনারা হচ্ছে নিচে আছেন। আর পুরো এই যে 3 নম্বর তলা, এটি পুরো বিধ্বস্ত অবস্থা। এটি একটি থানা, এটি আসলে কেউ না দেখলে বিশ্বাস করবে না যেটি একটি থানা ছিল।